তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন নালন্দার আচার্য। তবুও কেন বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেন বখতিয়ার খিলজি? বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় কিভাবে ধ্বংস হলো? এর পেছনে আসল রহস্য কি লুকিয়ে আছে? এর এখন বর্তমান অবস্থাও বা কেমন? আসুন বন্ধুরা, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা সময় ছিল যখন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র। এটি বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়, যেখানে ছাত্র এবং শিক্ষকরা একই ক্যাম্পাসে থাকতেন। গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম 450 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রায় 600 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিকদের থেকে যেটা আমরা জানতে পারি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত বেশি বই ছিল যে খিলজি যখন সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিলেন তখন প্রায় 3 মাস ধরে এটি পুড়তে থাকে। এই সেই বখতিয়ার খিলজি যাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এক আচার্য মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। তারপরেও তিনি ভারতের এই প্রাচীন ঐতিহ্য ধ্বংস করে দিয়েছিলেন, এমনকি সেখানকার ধর্মীয় গুরু ও ছাত্রদের হত্যা করে দিয়েছিলেন। আসুন বন্ধুরা, এবার জানা যাক খিলজি কেন এমন করেছিলেন। তার আগে আপনাদেরকে বলে রাখি যে সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র এবং 2000 শিক্ষক ছিলেন। এর গ্রন্থাগারে প্রায় 90 লাখ বইয়ের সংগ্রহ ছিল। ছাত্ররা এখানে চিকিৎসা, যুক্তিবিদ্যা, গণিত এবং বৌদ্ধনীতি অধ্যয়ন করত। শুধু ভারত নয়, জাপান, কোরিয়া, চীন, তিব্বত, ইন্দোনেশিয়া, পারস্য, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসতেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগেও 2 বার হামলা হয়েছিল, কিন্তু তখন বিদ্যালয়ের উপর সেরকম কোনো আঁচ আনতে পারেনি। 1193 সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বিধ্বংসী আক্রমণ শুরু করেন। ইতিহাস থেকে যেটা জানা গিয়েছে, সে সময় বখতিয়ার খিলজি উত্তর ভারতের বৌদ্ধ শাসিত কিছু এলাকা দখল করেছিলেন। আর ওই সময় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে এমনকি চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছিলেন। আর লোকেরা ধরে নেয় যে তিনি আর কয়েকদিনের মধ্যেই মারা যাবেন। একদিন হঠাৎ কেউ একজন তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের প্রধান আচার্য রাহুল শ্রীভদ্রের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন, কিন্তু খিলজি নালন্দার আচার্যের কাছ থেকে চিকিৎসা নিতে প্রস্তুত ছিলেন না। কিন্তু প্রাণ বাঁচাতে সেই ডাকা হয় নালন্দার আচার্য রাহুল শ্রীভদ্রকে। কিন্তু বখতিয়ার খিলজি বৈদ্যরাজের সামনে অদ্ভুত শর্ত দিলেন যে তিনি তার দেওয়া কোনো ওষুধ খাবেন না। বৈদ্যরাজ যেন তাকে ওষুধ ছাড়াই সুস্থ করেন। বৈদ্যরাজ তার শর্তে রাজি হন। কিছুদিন পর বৈদ্যরাজ কোরআন নিয়ে এসে খিলজিকে পড়তে বলেন। বৈদ্যরাজ আচার্য বলেছিলেন এই বইয়ের পৃষ্ঠাগুলো পড়লে তিনি ভালো হয়ে যাবেন। আর একই ঘটনা ঘটল। খিলজি কোরআনের ওই পাতাগুলো পড়ে সুস্থ হয়ে উঠলেন। প্রকৃতপক্ষে ইতিহাস থেকে যেটা আমরা জানতে পারি, বৈদ্যরাজ কোরআনের পাতায় ওষুধ প্রয়োগ করেছিলেন যা খিলজিকে পড়তে বলেছিলেন। খিলজি থুতু দিয়ে পাতা উল্টালে তার মুখে ওষুধ চলে যায়। এইভাবে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। খিলজি অবাক হয়ে দেখলেন যে ভারতীয় পণ্ডিত আয়ুর্বেদ শিক্ষকরা তার চিকিৎসকদের থেকে বেশি জ্ঞানী ও দক্ষ ছিলেন। এই জিনিসটাই তাকে ধীরে ধীরে খেতে শুরু করে। অবশেষে বখতিয়ার খিলজি ভারত থেকে বৌদ্ধ ধর্ম, জ্ঞান, আয়ুর্বেদের শিকড় মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এরপর তিনি নালন্দার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেন এবং সেই আগুনে প্রায় 90 লক্ষ পাণ্ডুলিপি পুড়ে ছাই হয়ে যায়। যদি ঐতিহাসিকদের বিশ্বাস করা হয় তো তাদের মতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আগুন লেগেছিল 3 মাস ধরে। এরপর বখতিয়ার খিলজি ও তার তুর্কি বাহিনী নালন্দার হাজার হাজার ধর্মীয় পণ্ডিত ও সন্ন্যাসীদের পুড়িয়ে হত্যা করেছিলেন। এবার আসা যাক নালন্দা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা কেমন। প্রাচীন ধ্বংসাবশেষ থেকে মাত্র 12 কিলোমিটার দূরে বিহারের রাজগীরে 455 একর এলাকা জুড়ে গড়ে উঠেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। 19 জুন বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও রাষ্ট্রপতি থাকাকালীন এপিজে আব্দুল কালাম 2006 সালে নালন্দাকে আনুষ্ঠানিকভাবে পুনর্জীবিত করার প্রস্তাব দিয়েছিলেন। আজ তা সফল হলো।